হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা 396 পেজের 14 দাগ থেকে সলভ করা শুরু করব। এর আগের ক্লাস আমরা 12-13 কমপ্লিট করেছি। আজকে 14-15 কমপ্লিট করে 396 পেজের সলিউশন কমপ্লিট করে নেব। 14 দাগের আগে বলেছে একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা দেওয়া আছে, যথাক্রমে 20 সেমি ও 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। তাহলে এটা শঙ্কু, এর উচ্চতা তির্যক উচ্চতা দেওয়া আছে। আমরা জানি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে প্রথমে আমরা শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর আয়তনটা বের করি। শঙ্কুর আয়তন নির্ণয়ের জন্য শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, শঙ্কুর উচ্চতা কত? উচ্চতা দেওয়া আছে 20 সেমি এবং তির্যক উচ্চতা সমান 25 সেমি, তাই তো? তির্যক উচ্চতা 25 সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি। এবার কি হয়, শঙ্কুর শর্তানুসারে এই যে তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে r স্কয়ার প্লাস 20 স্কয়ার ইজ ইকুয়াল টু 25 স্কয়ার। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু 25 স্কয়ার 625, 20 স্কয়ার 400, r স্কয়ার ইজ ইকুয়াল টু 225 হয়ে যাচ্ছে, বা r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15। অতএব r সমান 15, ঠিক আছে? অতএব শঙ্কুর ব্যাসার্ধ সমান 15 সেমি। অতএব শঙ্কুর আয়তন কত? আয়তন সমান 1/3 পাই ইন্টু r স্কয়ার, মানে 15 স্কয়ার ইন্টু এইচটা কত? h 20, এত ঘন সেমি। এই শঙ্কুর আয়তনের সমান আয়তনের একটি লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, তার উচ্চতা 15 সেমি। এবার লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা সমান 15 সেমি, ঠিক আছে? আমরা ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি এটা, ঠিক আছে, 8 সেমি। তাহলে ওপরটা একটু মুচ্ছি, দেখো। অতএব চোঙের আয়তন কত? অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই r স্কয়ার ইজ পাই ইন্টু r স্কয়ার ইন্টু 15, এত ঘন সেমি। তাহলে বলছে শঙ্কুর আয়তন আর এই চোঙের আয়তনটা সমান। শর্তানুসারে পাই r স্কয়ার ইন্টু 15 ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু পাই, এইটা ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20। পাই কেটে দিচ্ছি, একটা 15 কেটে গেল, বা r স্কয়ার সমান কি হয়ে যাচ্ছে? 3টা এর সঙ্গে কেটে গিয়ে 3 5 15, ঠিক আছে? r স্কয়ার সমান 5 20 100। অতএব r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, অতএব r সমান 10, ঠিক আছে? অতএব r সমান 10 হয়ে গেল। তাহলে 2r সমান কত? 2r সমান 2 ইন্টু 10 সমান 20, ঠিক আছে? এটা চেয়েছে চোঙের ভূমির ব্যাস, তাই তো? বলেছে চোঙটির ভূমির ব্যাস নির্ণয় করতে। অতএব মানে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস 20 সেমি। দেখো, একদম সহজ অঙ্ক, ঠিক আছে? হয়ে গেল। নেক্সট দেখো 14 দাগে 2 এর অঙ্ক। আচ্ছা, বলেছে ঘনকাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ একটা চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এত মিটার, প্রতি বালতিতে কত জল ধরে? দেখো, 64 বালতি জল তুলে নেওয়ার ফলে 1/3 অংশ জলপূর্ণ থাকছে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে কতটা জল তোলা হয়েছে? আচ্ছা, চৌবাচ্চার ঘন আকৃতির চৌবাচ্চা, তো চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 1.2 মিটার, ঠিক আছে, সমান 12 ডেসিমি। 1.2 মিটার সমান 12 ডেসিমি। লিটারে যেহেতু আছে তাই আমরা ডেসিমিটারে নিয়ে যাচ্ছি, কারণ ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার হয়, 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। অতএব চৌবাচ্চার আয়তন সমান 12 ইন্টু 12 এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার তাহলে ধরি সমগ্র চৌবাচ্চার জল, ধরছি সমগ্র চৌবাচ্চার বা 1/3 জলপূর্ণ আছে, তো তাহলে অতএব এই যে 12 ইন্টু 12 এত ঘন ডেসিমি বা এত লিটারের এত ঘন ডেসিমির 1/3 সমান কত? সমান 1/3 ইন্টু 12 এত লিটারে চলে যাচ্ছে, মানে ঘন ডেসিমিটার নিলে হতো, এটা ঘন ডেসিমিটার মানে লিটার, 3 4 12 হয়ে যাচ্ছে, 4 12 48 ইন্টু 12 এত লিটার, ঠিক আছে। তাহলে 1/3 জলপূর্ণ আছে। তাহলে বাকিটা তুলে নেওয়া হয়েছে। তাহলে 1/3 জলপূর্ণ আছে, মানে এই জলটা আছে, ঠিক আছে। তাহলে জল তোলা হয়েছে কতটা? এটা একটু অন্যভাবে করি। ধরি সমগ্র চৌবাচ্চার জল সমান 1 অংশ, 1/3 জল পড়ে আছে, ঠিক আছে। অতএব জল তুলে নেওয়া হয়েছে, সমান 1 - 1/3 সমান 3 3 1 3 - 1 এত অংশ সমান 2/3, ঠিক আছে। আবার মোট জল এতটা চৌবাচ্চার আয়তন, অতএব জল লিটারে যদি প্রকাশ করি, জল তোলা হয়েছে, জল তুলে নেওয়া হয়েছে সমান 2/3 ইন্টু 12 এত লিটার, এটা লিটারে চলে যাচ্ছে, 3 4 12 সমান 4 2 8 ইন্টু 12 এত লিটার, ঠিক আছে। এই জলটা তুলে নেওয়া হয়েছে, আমরা বিয়োগ করে এটা বের করলাম। এটা তুলে নেওয়া হয়েছে কত বালতির দ্বারা? 64 বালতির দ্বারা। এবার দেখো বলেছে যে 64 বালতি জল তুলে নিয়ে 1/3 জলপূর্ণ থাকে। এই যে 1/3 জলপূর্ণ থাকে, পড়ে আছে, সমগ্র জল 1 অংশ হয়েছে, তাহলে তুলে নেওয়া হয়েছে কতটা? 1 থেকে এটা বিয়োগ, সেটা আবার লিটারে প্রকাশ করেছে এত। এবার বলছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। এই জলটা 64 বালতির দ্বারা তোলা হয়েছে, ঠিক আছে। 64 বালতি দিয়ে এই যে 8 ইন্টু 12 এত লিটার জল তোলা হয়েছে, তাই তো, জল তোলা হয়েছে, ঠিক আছে। এবার লেখো অতএব 64 বালতিতে জল ধরে 64 বালতিতে জল ধরে 8 ইন্টু 12 এত লিটার। তাহলে 1 বালতিতে জল ধরে কতটা? 64 দিয়ে ভাগ বাই 64, 8 আসছে 64, 4 2 8, 4 3 12, এটা 6 সমান 18 লিটার, ঠিক আছে। অতএব প্রতি বালতিতে জল ধরে 18 লিটার, ঠিক আছে। দেখো প্রতি বালতিতে 18 লিটার জল ধরে, হলো। নেক্সট দেখো
সহজ অঙ্ক ছিল এটা, 14 দাগের 3 অঙ্ক। 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেমি ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া যায় তবে জলতল কতটা উঠে আসবে। প্রায় 5-6 বার আমরা সেম অঙ্ক পেয়ে গেলাম। এই অঙ্কটাই প্রায় 5-6 বার। এটা সলিউশন তোমরা দেখবে সরাসরি চলে যাবে 425 পেজ। হ্যাঁ, 428 পেজে আছে, যদিও থামসে তোমরা দেখতে পাবে 425 পেজে 14 দাগ 15 দাগ যেটা সেই থামসে যাবে, এবং 14 দাগের 2 অঙ্ক এটা। ঠিক আছে, এই 14 দাগের 3 অঙ্কের জন্য সেম অঙ্ক ওখানে করে দেওয়া আছে পেজ 425, 14 দাগের 2 অঙ্কটাই এই 3 অঙ্কটা যেটা এখানে এখানে করে দেওয়া আছে ভালোভাবে। ঠিক আছে, এখানে গিয়ে সলিউশনটা তোমাদের প্রবলেম হলে দেখবে। এই অঙ্কটা প্রচুর রিপিট হচ্ছে, 5-6টা পেজে পেয়ে গেলাম। 15 দাগের 1। আচ্ছা, নিচের তথ্যের মধ্যমা 32, x,y এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100। চলে যাবে, এটাও রিপিট হয়েছে, এটার জন্য চলে যাবে পেজ 429-এ চলে যাবে। হ্যাঁ, 10x 25 30 y 10, পেজ 429-এ 15 দাগের 1 অঙ্কটা সেম অঙ্ক। এখানেও 15 দাগ, পেজ 429 থামসে চলে যাবে। এই যে 15 দাগের 1 অঙ্কটা এখানে, এই 15 দাগের 1 অঙ্কটা এটা সেম, এটা আমরা এখানে করছি না, যেহেতু এইখানে সেম অঙ্ক এইখানেই করে দিয়েছি। এটা প্রবলেম হলে এই থামসে গিয়ে 429 পেজে এখানে করে দেওয়া আছে, তার সলিউশনটা তোমরা দেখতে পাবে। 15 দাগের 2। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করি। হ্যাঁ, 10 থেকে 20, 20 থেকে 30, 60 থেকে 70 পর্যন্ত। হ্যাঁ, 10, 16, 20, 30, 10, 16, 20, 30, 13, 11 প্রত্যক্ষ পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করি। দেখো, শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানা, ঠিক আছে, পরিসংখ্যা। এখানটা মধ্যমান নিতে হবে, এর জন্য মধ্যমান নিতে হয়। এটা হচ্ছে xi, ঠিক আছে, এটা হয়ে যায় fi xi। পরিসংখ্যাটা হচ্ছে fi, ঠিক আছে। আচ্ছা, 10 থেকে 20 থেকে 60 থেকে 70 পর্যন্ত। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। ঠিক আছে, আচ্ছা, পরিসংখ্যা কি কি আছে এবার দেখো। পরিসংখ্যা বলা আছে এখানে 10, 16, 20, 30, 13, 11। 10, 16, 20, 30, 13, 11 এর মধ্যমান কত? 10 আর 20 মধ্যমান 15, 20 আর 30 এর 25, 30 আর 40 এর 35, এটা 45, আর এটা 55, আর এটা 65। কিভাবে হচ্ছে? তোমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছো, ভাবো এইভাবে করলে হবে। 10 আর 20 যোগ করে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15 এসে গেল। 20 আর 30 50, 2 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে, এই 25 এইভাবে। এবার এগুলো গুণ করতে হবে। 15 10কে হয়ে যায় 150, 16 × 25 400। ঠিক আছে, 35 × 70 700। আচ্ছা, 0, এইটা 3 5 15 5 হাতে 1, 3 4 12 13, 1350। আচ্ছা, 55 আর 13 গুণ করলে আসবে 550 আর 165 715। 65 10 650, 650-এর সঙ্গে 65 যোগ, এটাও 715। অতএব সামেশন অফ fi xi, ঠিক আছে, ইজ ইকুয়াল টু
এটা 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 5 আর 5 10, 11 12 13 3, হাতে থাকে 1, 7 আর 7 14 আর 3 17, হ্যাঁ 18, 18 সাথে 25, 25 আর 4 29, আর 30 শূন্য, হাতে থাকে 3, 3 আর 4। আচ্ছা, সামেশন অফ এফ আই কত? ইজ ইকুয়াল টু 10 20 30, এইটা আসছে সামেশন অফ এফ আই, টোটাল 106। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, অতএব এক্স বার সমান 4030 বাই 106। এটা 2015, এটা আসছে 53 দুগুণে 106, তাই তো? এবার ভাগ করলে দেখো 53 দিয়ে যোগটা একবার দেখি, 6, আচ্ছা এই যোগটা ভুল হয়েছে মনে হচ্ছে, 6 আর 3 9 আর 10 শূন্য, হাতে থাকে 1, 6 আর 3 9 10 শূন্য, হাতে থাকে 1, 2 আর 3 3 আর 3 6, 7 আর 9 10, 100 আসছে। ঠিক আছে, এটা 100 হবে। শূন্য শূন্য কেটে গেল, এইটা এসে যাচ্ছে 40.3। ঠিক আছে, এখানে আমরা লিখেছিলাম এক্স বার ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলাটা, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, তাহলে এসে গেল 40.3। আচ্ছা, দেখানো প্রসেসটা। তাহলে কি বলেছে যে যৌগিক গড় পরিসংখ্যা বিভাজন চক্রে গড় নির্ণয় করো। অতএব নির্ণয় গড় 40.3। এক্ষেত্রে এক্সাক্ট মান আসছে 40.3, প্রায় লেখার দরকার নেই। কিছু অঙ্ক থাকে যেগুলো এক্সাক্ট মেলে না, সেগুলো কিন্তু ব্র্যাকেটে প্রায় লিখবে, যেগুলো এক্সাক্ট মেলে না। আচ্ছা, 15 থেকে 2 হয়ে গেল। নেক্সট দেখো 15 থেকে 3-এ চলে যাচ্ছে, সংখ্যাগুলো মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এই অঙ্কটা চেনা অঙ্ক, এটা আমরা সলভ করেছি। ঠিক আছে, এর সলিউশনের জন্য পেয়ে যাবে 5 12 18 28 17 12 8। ঠিক আছে, 436 পেজে থামসে চলে যাবে। 5 12 18 28 17 12 8, 436 পেজের থামসে 15 দাগের 1-এর অঙ্কটা প্রথমে, পেজ 436, পেজ 436, 15 দাগের 1-এর অঙ্ক। ঠিক আছে, এইখানে 15 দাগের 3-এর অঙ্ক, আর 436 পেজের থামসে 15 দাগের 1-এর অঙ্ক, সেম অঙ্ক। ঠিক আছে, এর সলিউশনটা তোমরা ওখানে দেখে নিতে পারবে, যেহেতু ওখানে আমরা সলভ করে দিয়েছি, এখানে আর করছি না। দেখো, একই অঙ্ক যেগুলো বারবার আছে সেগুলো সলভ করছি না, তোমরা বারবার অঙ্ক না করে যত দ্রুত সম্ভব তোমাদের পুরো বইটা সলভ করে দিলে তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, তো 15 দাগের 3 হয়ে গেল। দেখো 14 দাগ 15 দাগ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। 396 পেজ কমপ্লিট হলো। সামনের ক্লাসে আমরা এর আগের পেজ যেটা আছে সেটা সলভ করতে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।